হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ। আমি জ্যোতি। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। তোমরা সকলেই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে স্বাধীনতা দিবস মানে ইন্ডিপেন্ডেন্ট ডে। আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে। এখন সকাল সকাল ছেলে মেয়ে রেডি হয়ে চলে এসেছে ছাদে একটু পতাকা লাগানোর জন্য। আমরা আর পতাকা তুলবো না, আমরা আর কি পতাকা তুলবো। স্কুলে ভালো করে পতাকা তোলা হয়, খুব ভালো লাগে। আর ছেলে মেয়ের খুশির জন্য একটু পতাকা লাগিয়েও দিল ছেলে। আর দেখো ওয়েদারটা আজকে অনেক সুন্দর লাগছে, কত সুন্দর দেখাচ্ছে বলো তো। দেখো পতাকাটা ছেলে একটু লাগিয়েও দিল। আর আজকের ওয়েদারটা খুব ভালো। যাই হোক, ওয়েদারটা ভালো আছে ভালো, কারণ ছেলে অনেক ঘুড়ি কিনেছে ঘুড়ি ওড়ানোর জন্য। তোমাদের আর এই ভিডিওতে দেখানো হলো না, আমি একটা শর্ট ভিডিওই দেখিয়েছি, তোমরা পারলে শর্ট ভিডিওটা দেখে নিও। আর এখানে ছোট ছোট পতাকাগুলো মেয়ে নিয়ে এসেছে লাগানোর জন্য। আর মেয়ে একা লাগাতে পারছে না, এখন কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। পতাকাগুলো লাগানো হচ্ছে বটে, ছোট পতাকাগুলো সবগুলো উড়ে যাচ্ছে। আর ছেলে মেয়ে দুজনেই লাগিয়ে দিচ্ছে, আমি একটু দেখিয়েও দিলাম। আর দেখো ছোট ছোট পতাকাগুলো লাগাচ্ছে যখন বেশ ভালো লাগছে, তাই না? যাই হোক, ছেলে মেয়েরা তো ছোট, ওরা এরকম ছোট ছোট কোনো ওকেশান ওরা একটু আনন্দ করতে বেশি ভালো বাসে, তাই ওদের জন্যই একটু করা সব কিছুই। আর ছেলে মেয়েদের যেগুলো ভালো লাগবে সেগুলো করাই ভালো। দেখো আমার ছাদ বাগানটা তোমাদের একটু ঘুরেও দেখিয়ে দিলাম। এখন ছেলে ঘুড়ি ওড়াবে আর আমি একটু যাব নিচে একটু কাজ আছে। ছেলে এখন এক সপ্তাহ ধরে রেগুলারই ঘুড়ি ওড়াচ্ছে আর এখনও ওড়াবে। আর দেখো আজকের ওয়েদারটা অনেক সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। ছাদ থেকে নামতেই ইচ্ছা করছে না, তাই তোমাদের কাছেও একটু শেয়ার করছি। আর আমাদের এখানে কিন্তু অনেকজন ঘুড়ি ওড়াচ্ছে আর অনেক ঘুড়ি উঠছে। তো যাই হোক, স্বাধীনতা দিবসের দিনে বাচ্চারা একটু ঘুড়ি ওড়াতেই বেশি ভালো বাসে। আর আমাদের আশেপাশের পতাকাগুলো তোমাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি, দেখো। আর এদিকে অনেকগুলো ঘুড়ি উঠছে, ছেলে তো ওড়াচ্ছে, আরও আমাদের পাড়াতে বাকি সবাই ঘুড়ি ওড়াচ্ছে। আর জানো তো গানও বাজছে আর অনেক হইচই হচ্ছে। আর কপিরাইটের ভয়ে তো আমি গানগুলো এতে দিচ্ছি না। তো যাই হোক, দেখো এখানে ছেলে একটু ঘুড়ি ওড়াবে আর তোমাদের একটু এখানের ভিউটা দেখিয়েও দিচ্ছি। এখন চলে এসেছি নিচে আর অফ ক্যামেরাতে নিচে সব কাজ করে নিয়েছি। আর এখানে দেখো হাজবেন্ড অনেক কিছুই কিনে এনেছে আজকে একটু স্পেশাল কিছু রান্না করার জন্য। তো আজকে ভেবেছিলাম তেমন কিছু করব না, হালকা পাতলাই করব। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে একটু ওই গাজর ক্যাপসিকাম এগুলো সব কেটে রেখেছিলাম, এগুলো একটু ভেজে নিচ্ছি। তোমরা বুঝতেই পেরেছো আজকে রান্নাটা কি হতে চলেছে। আজকের রান্নাটা ওই যে ফ্রাইড রাইস করব। তো বেশি কিচ্ছু করব না, আমাদের এই মানে ঘরের জন্যই করা হচ্ছে, অল্পটুকুনি করব। প্রথমে ক্যাপসিকাম গাজরটা একটু তেলের উপরে নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম, তারপরে কাজু কিশমিশ দিয়ে আবার একটু নেড়ে নিলাম। এখানে দেখো ভাজা হয়ে গেছে। আর এখানে দুটো ডিম আমি ভেঙে রেখেছি, ওই ডিমে একটু নুন একটু হলুদ লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে একটু ফাটিয়ে নিয়েছি। ডিমটা এবারে ভুজিয়া করে নেব। এখানে ওই একই কড়াতে আমি তেল দিয়ে ডিমটা বেশ ভালো করে ভুজিয়া করে নিচ্ছি।
এখানে দেখো ডিমটা ভুজিয়া করা হয়ে গেছে, এবারে ডিমটাও তুলে নেব। তো এখানে সব কিছুই রান্না হয়ে গেছে, তোমাদের অতটা ডিটেলস দেখাচ্ছি না, আজকে অনেকটাই কাজের চাপ, তাই অল্প অল্প যেগুলো পারছি দেখাচ্ছি। আর আজকের ফ্রাইড রাইসটা করবো ওই দম ফ্রাইড রাইস, জানো তো বন্ধুরা। প্রথমে আমি নিচে একটু ঘি দিয়েছিলাম, তারপরে নিচে একটু ভাত দিয়ে দিলাম, একটু চিনি দিলাম, তারপরে একটু ডিমের ভুজিয়া দিয়ে দিলাম, তারপরে ওই ক্যাপসিকাম, গাজর, কিশমিশ, কাজু বাদাম যেটা ভেজে রেখেছি ওটা একটু একটু দিলাম, আবার ওপরে একটু ভাত দিলাম, এরম করে দুটো লেয়ারে দিলাম। উপরের লেয়ারটায় একটু জিরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, খেতে দারুণ লাগবে। তার উপরে দিয়ে দেব একটু চিনি, আর ওই ডিমের ভুজিয়া যতটুকু আছে সবটাই উপরে দিয়ে দেব, তারপরে উপরে ক্যাপসিকাম, গাজর এই ভাজাটাও দিয়ে দেব। দেখো বেশ দেখতে দারুণ লাগছে না। আর আজকে যে ওই স্বাধীনতা দিবস, দেখো কালারটাও একদম সুন্দর হয়েছে। তো ওপর থেকে একটু কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর দিয়ে দিলাম। আর এদিকে আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি, আলুটা ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো সবগুলো সাজানো হয়ে গেছে, উপর দিয়ে চাপা দিয়ে একটু দমে বসাবো। আর এদিকে আলুটা ভাজার পর আমি একটু ওই টিকিয়া ভেজে নিচ্ছি, টিকিয়াটাও ভাজা মোটামুটি হয়ে গেছে। আর দাঁড়াও, এদিকে হাজবেন্ড কিছু মিষ্টি নিয়ে এসেছে, ওই সন্দেশ, এগুলোও একটু রেডি করে দিই, কারণ এখন একটু বৃষ্টি হচ্ছে, তোমাদের আর দেখাতে পারলাম না। ছেলে চলে এসেছে নিচই, আজকে ভোর 5টা থেকে ছেলে ছাদে আছে, সেই তখন থেকে ঘুড়ি ওড়াচ্ছে, জানো তো বন্ধুরা। তো এখন বৃষ্টি হচ্ছে বলে নেমে এসেছে, আর এখন খাবার টাইমও হয়ে গেছে, আমি সব রেডিও হয়ে গেছে, সবগুলো এবারে টেবিলে একে একে দিয়ে দিই। ছেলেকে মেয়েকে প্রথমে খাবার দিয়ে দেব, তারপরে হাজবেন্ড আমি একটু পরে খাবো। তো এখানে দেখো দমটাও হয়ে গেছে, দেখতেও দারুণ লাগছে, আর ধোঁয়া ওটা ভাত এবারে আমি ছেলেকে মেয়েকে খসিয়ে দিয়ে দিই, ওরা খাক ততক্ষণ, তারপরে হাজবেন্ড আমি ফ্রেশ হয়ে খাবো খুনে। তো এখানে ভাতগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই আজকে কিরমভাবে স্বাধীনতা দিবস পালন করলে এবং বাড়িতে কি কি রান্না করলে আমার কমেন্ট বক্সে জানাবে। আর এই পর্যন্ত আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায়, ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকবে। আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। চলো এখানে কি কি রান্না তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে বিফ রেজালা, এখানে রয়েছে বিফ টিকিয়া, এখানে আলু ভাজা, আর এদিকে রয়েছে একটু ওই সালাদ মানে শসা কুচনো করে রেখেছি, এখানে ডিম সিদ্ধ, এখানে কিছু মিষ্টি, আর এখানে ফ্রাইড রাইস। চলো ছেলে মেয়েকে দিয়ে দিই, ওদেরকে এবারে একটু একটু করে সব রকম তুলে দিয়ে দিই, ওরা যে যার মতো পারবে, যেগুলো নেবার নেবে, ওরা খাক ততক্ষণ। আমি ওদিকে আজকে ভেবেছিলাম একটু বাইরে কোথাও ঘুরতে যাব, কিন্তু ওই যে ছেলে যাবে না, কারণ ছেলে ঘুরিয়ে ওড়াবে সারাদিন, তার জন্যই ছেলে রাজি হচ্ছিল না। তো ছেলেকে রেখে তো আর আমরা যেতে পারি না, তাই আজকে বাইরে কোথাও গেলাম না, তো অন্য একদিন যাবো ভাবছি। তো যাই হোক, এখানে সবগুলো খাবার ওদের দিয়ে দিয়েছি, একটু লিমকাও দিয়ে দিচ্ছি, একটু ভালো কিছু হলে একটু লিমকা খেলে বেশ ভালো হয়। আর এদিকে দেখো বিকেলে চলে এসেছি এখন ছাদে, দুপুরে কিছু খাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম। ছেলে এই তো সকাল থেকে ঘুড়ি ওড়াচ্ছে, এখনও ঘুড়ি ওড়াতেই আছে, আর আমাদের আশেপাশেও সবাই কিন্তু ঘুড়ি ওড়াচ্ছে। তো যাই হোক, এদের তো এটাই মজা, তাই না? এখন ছোট বয়সে ঘুড়ি ওড়াবে, আনন্দ করবে, সব কিছু যে যার মতো পারবে সে তার মতোই আনন্দ করবে। জানো তো বন্ধুরা, ছেলে এত ঘুড়ি উড়েছে, মানে দুটো হাত কেটে রক্ত বেরোচ্ছে, তবুও ছাড়ছে না, ঘুড়ি উড়িয়েই যাচ্ছে। হাতে দেখো ওই যে স্যালো টেপ আছে না, ওই টেপ লাগিয়ে দিয়েছে, তাও ঘুড়ি ওড়াচ্ছে। আমি এই কভারগুলো এনে দিলাম, ওই যে আমি সেই অনলাইন থেকে যে ঘর মোছার যে বক্সটা কিনেছিলাম, ওর সাথে এগুলো ফ্রি দিয়েছিল, আমি এগুলো এনে দিলাম যে এগুলো হাত দিয়ে ঘুড়ি ওড়া। কিন্তু ওই যে এগুলো তো রাবারের, আর ওই যে সুতোটা হড়কে যাচ্ছে, তাই ও একবার হাতে পড়লো,
পরে আবারও খুলে রেখে দিল। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।